तकदीरों में जो ना लिखी वो बातें सुनने लगा है तेरे मेरे दरमियान, क्या बता दे तू मुझे। मैं ठहरा हूँ यहाँ, तू कहाँ? तेरे आगे कोई ना देखे मुझे, तू ना हो तो लगे खाली समा। मेरा दिल बेपना तुझे पुकारे कि तू यहाँ, मैं ठहरा यहाँ, तू है कहाँ जाने जा। May I have your attention please? 1, 2, 3, 7, 7. Shiaga New Alipurduar Padatik Express is arriving on platform number. ফেব্রুয়ারি মাসের 20 তারিখ শিয়ালদা স্টেশন থেকে রাত 11টা 20 পদাতিক এক্সপ্রেসে চড়ে আমরা রওনা দিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি জলপাইগুড়ি রোডে, আর আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। আমরা সবাই ব্যাগপত্র এখন রেখে দেবো। এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমাদের সময় লাগবে পৌঁছাতে। আমরা জলপাইগুড়ি রোডে নেমেছি। এই রিসর্টটাতে যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু মাল জাংশন। তো আমরা মাল জাংশন অবধি কোনো ট্রেনের টিকিট পাইনি, সেই জন্য পদাতিকে করে এসছি এবং আমরা নেমেছি এই জলপাইগুড়ি রোডে। আমাদের যে বড় গাড়িতে করে আমরা এখন যাচ্ছি তাতে আমাদের পড়ছে 2500 টাকা করে, আর যদি ছোট গাড়ি নিয়ে তোমরা রিসর্ট অবধি যেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পড়বে 2000 টাকা। আর মাল জাংশন থেকে তোমরা যারা রিসর্ট অবধি যাবে সেখানে কিন্তু বড় গাড়িতে লাগবে 2000 টাকা আর ছোট গাড়িতে লাগবে 1500 টাকা। তো আমার সাজেশন অনুসারে তোমরা মাল জাংশনেই নামবে এবং এখান থেকে যেতেও তোমাদের সময়টা কম লাগবে। মোটামুটি 30 থেকে 40 মিনিটের ভেতরেই তোমরা রিসর্টে পৌঁছে যাবে। এখান থেকে একটু বেশি সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে। এবারে আমাদের গন্তব্য নদী, জঙ্গল ও চা বাগানে ঘেরা এক সুন্দর জায়গা, যেখানে প্রকৃতির নির্মল পরশের সাথেই পেতে পারেন বিভিন্ন বন্যপ্রাণীর সঙ্গে সাক্ষাতের সুযোগ। সকালবেলা থেকে তো কিছুই খাওয়া নেই, তো লাটাগুড়িতে একটা রেস্টুরেন্টের সামনে আমরা দাঁড়ালাম। অ্যাকচুয়ালি মিষ্টির দোকান, এখানে ওই কচুরিপত্র এগুলো পাবো। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে রিসর্টে যাব। আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করবো। দাদাও আছে। কি খিদে পেয়েছে তো? আগে খেয়ে নে। অবশেষে আমরা পৌঁছে গেছি বাতাবাড়ি মোড়ে। আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম সেখান থেকে আমাদের মোটামুটি ওই 40 মিনিট মতো সময় লাগলো এই বাতাবাড়ি অবধি পৌঁছাতে। এখান থেকে ডান দিকে কিছুটা গিয়েই আমরা পৌঁছাবো আমাদের রিসর্টের সামনে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বক। আজকে আমি চলে এসেছি ডুয়ার্সের একটা দারুণ সুন্দর জায়গাতে। এখন আমি রয়েছি বাতাবাড়িতে। এই বাতাবাড়িতে এইরকম সুন্দর চা বাগানের মাঝখানে আজকে আমরা থাকছি এইরকম সুন্দর একটা রিসর্টে, যার নাম তাশকেট টি কাউন্টি। তোমাদেরকে দেখিয়ে দিই, এই সামনেরটা হচ্ছে গাছবাড়ি। এখান থেকে কিন্তু এলিফ্যান্ট সাফারিটা শুরু হয়। এই অঞ্চলের যে এলিফ্যান্ট সাফারি এখান থেকেই শুরু হয়, আর সামনের এই দিকটাতে গাছবাড়িগুলো রয়েছে। খুবই ফেমাস জায়গা, একদম তার পাশেই কিন্তু এই তাশকেট টি কাউন্টি। এই রাস্তা ধরে আমরা এসছি
আর এই যে ছোট রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ধরে চলে গেলেই তোমরা পৌঁছে যাবে এই রিসর্টের সামনে। যারা নিজেদের গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু ইজিলি এখানে গাড়ি নিয়ে চলে আসতে পারবে। এখানে গাড়ি রাখার কিন্তু ব্যবস্থাও রয়েছে। এখানে একটা কুয়ো রয়েছে, এই কুয়ো থেকে জল নিয়ে এই চা বাগানে দেওয়া হচ্ছে। আর এই যে চা বাগানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই রিসর্টেরই চা বাগান। আমরা পৌঁছে গেলাম রিসর্টের একদম সামনে। এই সামনেটাতেই হচ্ছে পার্কিং এর জায়গা। তোমরা নিজেদের গাড়ি নিয়ে এলে এখানে কিন্তু পার্ক করে দিতে পারবে। বেশ অনেকটাই জায়গা রয়েছে এখানে। গেট দিয়ে ঢুকে গেলাম আর এই সামনেই রয়েছে ওনাদের রিসেপশন। এখানে চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। আমাদের রিসেপশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা রুমে যাব। তার আগে বলি, দেখো তোমরা এই রিসেপশনটাও কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো। স্পেশালি আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। এখানে বসে এই যে চা বাগানের ভিউটা, এটা কিন্তু অপূর্ব সুন্দর। তো তোমাদেরকে বলে দিই, এই পুরো প্রপার্টিতে 9টা রুম রয়েছে। চলো তোমাদেরকে রুমগুলোর এরপর দেখাই। আর এখানে কি কি রুমস রয়েছে সেগুলো দেখানোর আগে দেখাই। এখানে তোমরা ইনডোর গেমস রয়েছে, চাইলে এখানে খেলতে পারো। এই প্রপার্টিটা এখন নতুনভাবে রেনোভেশন করছেন ওনারা। তো এই জায়গাটাতে ওনারা ভেবেছেন যে একটা ছোট ক্যাফেটেরিয়া মতো বানাবেন, আর এই দিকে থাকবে একটা লাইব্রেরি। তো যারা এই প্রকৃতির মাঝে এসে একটু বইপত্র পড়তে চাইছো তারাও কিন্তু এখানে এসে খুব এনজয় করবে। আর এই দিকটাতেই রয়েছে ওনাদের রুমসগুলো। চলো এখান থেকে তোমাদেরকে 2-1টা রুম দেখিয়ে দিই। এখান থেকে এগিয়ে এলেই এখানে পরপর রুমসগুলো রয়েছে। এখান থেকে আমি তোমাদেরকে একটা রুম দেখিয়ে দিচ্ছি। তবে বাইরে থেকে দেখো পুরো জায়গাটা কিন্তু এই যে রুমের দিকটাতে পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে ওনারা বানিয়েছেন। বাঁশের যে চিলাগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু বানিয়েছেন। চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। তোমাদেরকে দেখাচ্ছি 203 নাম্বার রুমটা। এটা একটা 6 বেডের রুম। আর রুমটা পুরোটাই দেখো ওনারা বাঁশ দিয়ে করেছেন। অসাধারণ সুন্দরভাবে সাজানো গোছানো একটা রুম। পুরো রুমটাই দেখো এরকম বাঁশের চিলা দিয়ে ওনারা বানিয়েছেন। আর এখানে যা আসবাবপত্র রয়েছে সেগুলোও কিন্তু বাঁশ দিয়েই বানানো। দরজা দিয়ে ঢুকেই এখানে সোফা রয়েছে, চেয়ার রয়েছে, সাথে রয়েছে সেন্টার টেবিল। এখানে দুটো বসার চেয়ারও রয়েছে। আর এখানে রয়েছে টিভি। আর টিভি রাখার জায়গাটাও কিন্তু সুন্দরভাবে ওনারা বাঁশ দিয়েই বানিয়েছেন। এইদিকে রয়েছে আলমারি, এখানে তোমরা চাইলে নিজেদের জিনিসপত্র রাখতে পারো। আর এই কাঠের বন্ডারগুলো কিন্তু ভীষণ সুন্দর। আলমারির ঠিক পাশেই এখানে আয়না রয়েছে। আর এখানে বসার সুন্দর একটা চেয়ারও রয়েছে। প্রথমেই বলি, এটা একটা 4 বেডেড বা 6 বেডেড রুম। এখানে কিন্তু তোমরা ইজিলি 6 জন থেকে যেতে পারবে। বিছানার যা সাইজ, ইজিলি এক একটা বেডে কিন্তু 3 জন করে হয়েই যাবে। তো বড় গ্রুপসে যারা আসছো তারা কিন্তু এই রুমটা নিয়ে নিতে পারো। আর এছাড়াও তোমরা কিন্তু এই রুমে 8 জন পর্যন্ত থাকতে পারবে। বেডের সামনে যাওয়ার জন্য এখানে দুটো সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ধরে উঠে গেলেই তোমরা পৌঁছে যাবে বেডে। প্রথমেই বলেছি এই পুরো রুমটা ওনারা ডেকোরেট করেছেন বাঁশ দিয়ে। এখানে যে খাটগুলো দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু ওনারা বাঁশ দিয়েই বানিয়েছেন। সাথে সাথে এখানে যে লাইটস পত্র রয়েছে সেগুলোও দেখো বাঁশের যে জিনিসগুলো হয়, কুঞ্চিগুলো হয়, সেগুলো দিয়েই বানানো। মানে খুব সুন্দরভাবে রুচিসম্মতভাবে এই রুমটাকে ওনারা সাজিয়ে রেখেছেন। আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগছে। বেশ স্টেজের মতো করা রয়েছে, তার উপরে দুটো বেড। এটা কিন্তু ইউনিক। এখানে এই রুমটা একটা এসি রুম, সাথে সাথে এখানে কিন্তু বেশ কিছু পাখাও রয়েছে। মানে বড় গ্রুপসে এলে তোমাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। এই রুমে একটাই জানলা রয়েছে। আর এই জানলা খুললেই
এই রকম সুন্দর চা বাগানের একটা ভিউ তোমরা পেয়ে যাবে। দেখো এখানে চা পাতা তুলছেন ওনারা। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই রুমে কিন্তু দুটো ওয়াশরুম রয়েছে। এখানে রয়েছে ওয়াশরুম, দেখিয়ে দিই। একটা এখানে শাওয়ার এরিয়া রয়েছে আর ওয়াশ এরিয়া রয়েছে দুটো। দেখো এখানে কোমোড রয়েছে। যেহেতু তোমরা অনেকে মিলে আসছো, তো ওয়াশরুম একটা হলে কিন্তু সমস্যা হয়। এটা হচ্ছে শাওয়ার। এখানে গিজার থেকে শুরু করে সবকিছুই দেওয়া রয়েছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রয়েছে তিনটে বেসিন, সাথে আয়না রয়েছে। কমপ্লিমেন্টারি হিসেবে এখানে সোপ, বডি ওয়াশ, শ্যাম্পু সবকিছুই দেওয়া রয়েছে। এই যে রুমটা তোমাদেরকে দেখালাম তার প্রাইস হচ্ছে 5,500 টাকা। আর এটার সাথে তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পেয়ে যাচ্ছ। এটা কিন্তু একটা 4 বেডেড রুম। এছাড়াও তোমরা কিন্তু ইজিলি এখানে 6 থেকে 8 জনও অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর এই রুমের ঠিক বাইরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বসে তোমরা কিছুটা সময় কাটাতে পারবে। এরকম সুন্দর চা বাগানের ভিউ রয়েছে। তো এটা তোমরা এমনি নিজেদের খুশি মতো এই জায়গাটাকে ইউটিলাইজ করতেই পারো। এখানে কিন্তু প্রচুর এরকম চেয়ারপত্র দেওয়া রয়েছে, সাথে টেবিল রয়েছে। কিছুটা সময় এখানে কাটাতে পারো। আর এখানেই রয়েছে খুব সুন্দর একটা দোলনা। দোলনা পেলে আর আমি কিছু চাই না, সবার আগে বসতেই হবে এখানে। আর এখানে বসে এই সামনের চা বাগানের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। এই ফ্লোরে টোটাল 4টে রুম রয়েছে, যার মধ্যে একটা রুম তোমাদেরকে দেখালাম। তার ঠিক পাশেই আরেকটা কিন্তু তোমরা বড় গ্রুপ নিয়ে আসতে পারবে সেই রকমই রুম রয়েছে, 4 বেডেড রুম, যেখানে তোমরা চাইলে 6 জন পর্যন্ত থাকতেই পারবে। 6 থেকে 8 জন ওনারা আর কি অ্যালাউ করে থাকেন এক একটা রুমে। আর এই দিকটাতে রয়েছে 2 বেডেড রুম, যেটা তোমাদেরকে দেখাবো। এই দোলনার পাশ থেকে চলে গেলেই এই দিকে রয়েছে দুটো 2 বেডেড রুম। এই 202 নাম্বার যে রুমটা, এটা একটা স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম। আর এটাতে এখন গেস্ট রয়েছে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। এটার প্রাইস হচ্ছে 2000 টাকা পার নাইট। আর এটার সাথে ইনক্লুডিং ব্রেকফাস্টও থাকছে। এই রুমের নাম্বার হচ্ছে 201। আর এটা কিন্তু একটা ডিলাক্স ডাবল বেডেড ভিউ রুম। প্রথমেই বলেছি এটা একটা 2 বেডেড রুম। আর এখানে রয়েছে দুজনের জন্য বেড। পাশেই এখানে একটা সুন্দর সাইড টেবিলের মতো করা রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। আর এখানে টাওয়াল পত্র সবই দেওয়া রয়েছে। ওই দিকে যে সাইড টেবিলটা রয়েছে সেখানে কমপ্লিমেন্টারি হিসেবে জলের দুটো বোতল দেওয়া রয়েছে, সাথে কিন্তু ইলেকট্রিক কেটল আর গ্লাসও দেওয়া আছে। আর এখানে রয়েছে সুন্দর একটা ওয়ারড্রপ, যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এখানে আয়না রয়েছে, সাজগোজ করতে খুবই সুবিধা হবে। আর এখানেও একটা ওয়ারড্রপ আছে, চাইলে তোমরা এখানেও জিনিসপত্র রাখতে পারো। ছোটর মধ্যে কিন্তু এই রুমটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। আর প্রথমেই বলেছি এটা একটা ডাবল বেডেড ভিউ রুম। তোমরা এই রুম থেকে কিরকম ভিউ পাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই রুমের স্পেশালিটি, এরকম বড় একটা গ্লাস দেওয়া রয়েছে। আর যেখানে তোমরা এই বিছানাতে শুয়ে শুয়ে এই সুন্দর চা বাগানের দারুণ সুন্দর একটা ভিউকে উপভোগ করতে পারবে। আর এই রুমে একটা ইউনিক জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে টিভিটা কিভাবে লাগানো আছে শুধু দেখো। মানে বিছানাতে শুয়ে শুয়ে টিভি এরকম দেখতে পারবে। আর সাথে তো এই ভিউ রয়েছে, সকালবেলাতে ঘুম ভাঙবে এরকম চা বাগানের সুন্দর একটা ভিউ দেখে। এই বিছানাতে বসে বা শুয়ে শুয়ে তোমরা কিন্তু এই সুন্দর ভিউটাকে এনজয় করতে পারবে। অসাধারণ সুন্দর, মানে যারা দুজন মিলে আসছো তারা কিন্তু অনায়াসে এই রুমটা নিয়ে নিতে পারো। এই রুমটা একটা এসি রুম, সাথে সাথে এখানে কিন্তু ফ্যানও রয়েছে। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো ছোটর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন,
একটা ওয়াশরুম যেখানে গিজার থেকে শুরু করে সকল মডার্ন অ্যামেনিটিস রয়েছে। রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, অসাধারণ সুন্দরভাবে রুচিসম্মতভাবে সাজানো গোছানো একটা রুম, সাথে সাথে এরকম সুন্দর তোমরা ভিউ পেয়ে যাবে। এই রুমের প্রাইসটা তোমাদেরকে বলে দিই, এই রুমের প্রাইস হচ্ছে 3000 টাকা, আর এটার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে তোমরা পেয়ে যাচ্ছ ব্রেকফাস্ট। এখান থেকে কিন্তু ওপরে যাওয়া যায়, চলো তোমাদেরকে ওপর থেকে তোমরা কিরকম ভিউ পাবে সেটা দেখাই। এই ছাদটাও কিন্তু তোমরা চাইলে অ্যাক্সেস করতে পারো। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই কিছুদিন আগেই এখানে না চিতাবাঘ উঠেছিল। তো সেই জন্যই ওনারা, এই জায়গাটা আগে ওপেন ছিল, ওনারা এখন এটাকে পুরোপুরি কভার করে দিয়েছেন। মানে সেফটির ব্যাপার তো বুঝতেই পারছো, সেই জন্য পুরোপুরি এই জায়গাটাকে কভার করে দিয়েছেন। এখানে চিতাবাঘও কিন্তু ঘুরে বেড়ায়, যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে কিন্তু তোমরা প্রচুর বন্য প্রাণীকে দেখতে পারবে। হাতি তো রয়েছে, সাথে সাথে চিতাবাঘও কিন্তু এখানে ঘুরে বেড়ায়, সেটাও তোমরা দেখতে পারবে। আর এই ছাদটা দেখো, প্রচণ্ড খোলামেলা একটা ছাদ, আর এখানে প্রত্যেকটা যে লাইট বলো, ফ্যান বলো, এসি বলো, সব কিছু কিন্তু এই সোলার সিস্টেম দিয়েই চলছে। আর সোলার এনার্জি যখন শেষ হয়ে যায় বা ধরো বর্ষাকাল, তখন তো সোলার এনার্জি কোনো কাজেই লাগে না সেরকমভাবে, এখানে কিন্তু সেই জন্য জেনারেটরের ব্যবস্থাও রয়েছে, যেটা দিয়ে এসি, ফ্যান ট্যান সব কিছুই চলবে। মানে এখানে কিন্তু কমফোর্টের কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। এই জায়গাটাও ওনারা পরবর্তীকালে বলেছেন একটুখানি কনফারেন্স রুম হিসেবে এই জায়গাটাকে ওনারা ডেকোরেট করতে চলেছেন। তো অনেকটাই জায়গা রয়েছে, যদি ধরো কোনো অনুষ্ঠানপত্র তোমরা করতে চাও, জন্মদিন বা কিছু, সেগুলোও কিন্তু এখানে তোমরা প্ল্যান করতেই পারো। আর এই প্রপার্টিটা এমন একটা জায়গাতে, চারিদিকে চা বাগান তো রয়েছে, আর এখানটা দেখো, এখানটা থেকেই কিন্তু হাতি সাফারি হয়। এটাই হচ্ছে সেই গাছবাড়ি, বিখ্যাত গাছবাড়ি। মানে দারুণ লোকেশনে ওনাদের এই প্রপার্টিটা। এখানে একটা দোলনাও রয়েছে, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর, তোমরা দারুণভাবে এই জায়গাটাকে এনজয় করতে পারবে। আচ্ছা, ওপরে যে ছাদটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু একটা ওয়াচ টাওয়ার হিসেবেও তোমরা ভাবতে পারো। এরপরে এখানে কিন্তু টর্চ লাইট রয়েছে, বড় বড় যে টর্চগুলো, সেটা দিয়ে কিন্তু তোমরা এখানে বন্যপ্রাণী দেখতে পারো। তোমাদের তো এই সেকেন্ড ফ্লোরের রুম দেখিয়ে দিলাম, আমাদের রুমটা আছে ফার্স্ট ফ্লোরে, চলো সেই রুমটা তোমাদেরকে এরপরে দেখিয়ে দিই। এই দিক দিয়ে সোজা চলে এলেই পরপর এখানে রুমস রয়েছে। এই ফার্স্ট ফ্লোরে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটাই কিন্তু সুইট রুম, আর প্রত্যেকটা রুমই সেম, প্রত্যেকটাতেই কিন্তু অ্যামিনিটিসও পুরোপুরি সেমই রয়েছে। তো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই তোমাদের ধারণা হয়ে যাবে এখানে কি ধরনের রুম রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 102। চলো রুমটাকে তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো, রুমের ভেতরে ঢুকেই এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। এখানে রয়েছে ওয়ার্ক স্টেশন, সাথে এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো, এই দেখো। আর এখানে চার্জ দেওয়ারও ব্যবস্থা রয়েছে, চেয়ার রয়েছে, এখানে সুন্দর একটা সোফা সেট রয়েছে, সাথে রয়েছে টেবিল। আর এখানে টিভি রয়েছে, তোমরা চাইলে বেশ কিছুটা সময় কিন্তু এই টিভি দেখে কাটাতে পারো। আর এই পুরো রুমটাতে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখির ছবি দেওয়া রয়েছে, যেটা কিন্তু এই রুমটাকে আরো সৌন্দর্যতা বৃদ্ধি করেছে। এই সিটিং এরিয়ার ঠিক পাশেই এইদিকে রয়েছে বেডরুম, আর এখানেই কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে, আর ব্যালকনিটা কিন্তু অসাধারণ সুন্দর। এই ব্যালকনিটার জন্যই কিন্তু স্পেশালি এই রুমটা এতটাই সুন্দর, আমার তো ভীষণই ভালো লেগেছে। চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। এই জায়গাটাতে একটা পুরো বড় ট্রান্সপারেন্ট এরকম গ্লাস দেওয়া রয়েছে, যেটা তোমরা এখানে বসে বসে এই চা বাগানের দারুণ সুন্দর একটা ভিউ পাবে। ব্যালকনিটা তোমাদেরকে দেখাই, এখানে লক করা রয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু যদি তোমরা এই গ্লাসটা ড্যামেজ করো তাহলে কিন্তু 12,000 টাকা দিতে হবে, এটা যেন মাথায় থাকে। এরকম ভাবে দরজাটা খুললাম, দরজা খুলেই এরকম সুন্দর একটা ব্যালকনি।
ব্যালকনিতে বসে বসেই কিন্তু সময় কাটিয়ে দেওয়া যাবে, এত সুন্দর, এত সবুজ চারিদিকে। আর এইদিকে তো তোমাদেরকে দেখিয়েছি, এইদিকে রয়েছে গাছবাড়ি। এই প্রপার্টিটার মেন ইউএসপি হচ্ছে এটার লোকেশন। সামনে এরকম বিস্তৃত সবুজ চা বাগান, ওই দিকটাতে মূর্তি নদী, আর এখানেই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। আর এখান থেকে কিন্তু হাতি সাফারি হয়, মানে বুঝতেই পারছো একেবারে প্রিমিয়াম লোকেশনে এইরকম সুন্দর একটা লাক্সারিয়াস প্রপার্টি। আর এই ব্যালকনিতে এরকম দুটো চেয়ার দেওয়া রয়েছে কাঠের, সাথে এখানে টেবিল রয়েছে। তোমরা সন্ধ্যেবেলা বা সকালবেলাটা এখানে বসে চা খেতে খেতে এরকম ভিউ এনজয় করতে কিন্তু দারুণ লাগবে। আর প্রচুর পাখি তো রয়েইছে এখানে, পাখির ডাক কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে। আর রাতের বেলাতে এই জায়গাটা পুরো নিস্তব্ধ থাকে। রাতের বেলাতে অ্যাকচুয়ালি কিরকম লাগে সেটা তোমাদের সাথে সন্ধ্যেবেলার দিকটাতে শেয়ার করব। এই জায়গাটাতে কখন থেকে বসে রয়েছি, টাইম কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এত সুন্দর ভিউ, এত সবুজ, আর এত শান্ত নিরিবিলি একটা জায়গা, অসাধারণ। মানে যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা প্রকৃতির মাঝখানে কয়েকটা দিন কাটাতে চাইছো, তারা একবার অবশ্যই এখানে এসো। ব্যালকনি দেখানো হয়ে গেল, সিটিং এরিয়াও দেখানো হয়ে গেল, এরপরে বেডরুমটা দেখাই। এই হচ্ছে বেডরুম, এটা একটা 2 বেডের রুম। আর পুরো রুমটাতে কিন্তু এই সিটিং এরিয়াতে যেরকম দেখালাম প্রচুর সুন্দর সুন্দর ছবি দিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন, আর খুব রুচিসম্মতভাবে সাজিয়েছেন। বেডের পাশেই এখানে দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, আর ওই দিকে কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতল, গ্লাস দেওয়া আছে। আর এই বেডরুমে কিন্তু এসি রয়েছে, সিটিং এরিয়াতে কিন্তু ফ্যান রয়েছে অনলি, ওখানে কিন্তু কোনো এসি নেই। যদিও পুরোটা যদি বন্ধ থাকে আর একটা এসি চললে মোটামুটি তোমাদের সিটিং এরিয়াও কিন্তু কভার হয়ে যাবে। আর এই বেডের ঠিক এই দিকটাতে দেখো, এখানে বসার জন্য একটা চেয়ার রয়েছে, আর এই দিকে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে রয়েছে আয়না, এর তোমরা সাজগোজ করতে পারো। আর এখানে টাওয়াল এবং বালিশ দেওয়া রয়েছে। রুমটা তো দেখালাম, রুম থেকে কিরকম ভিউ পাবে সেটা তোমাদেরকে দেখাই। এই রুমটাতে তোমরা বিছানাতে শুয়ে শুয়ে বা বসে বসে এরকম সুন্দর একটা ভিউ কিন্তু এনজয় করতে পারবে। ঠিক ব্যালকনিতে যাওয়ার মুখেই যেটা দেখালাম যে ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে, এখানেও কিন্তু ওরকমই ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া রয়েছে। ব্যালকনিটা এখান থেকে দেখা যাচ্ছে, সাথে সাথে চা বাগান আর মূর্তি নদীর একটা ভিউ পাওয়া যাচ্ছে। ওইখানে যে গ্লাসটা ছিল সেটা কিন্তু ওপেন করে আমরা ব্যালকনিতে যেতে পারছিলাম, এটা কিন্তু ফিক্সড, এটা তোমরা ওপেন করতে পারবে না। শুধুমাত্র এই রুম নয়, এই পুরো প্রপার্টিটাতেই কিন্তু তোমরা ওয়াইফাই পেয়ে যাচ্ছ এবং স্পিড কিন্তু খুবই ভালো। এবার তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। তার আগে বলে দিই এখানে কিন্তু স্লিপারও দেওয়া রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর সকল মডার্ন অ্যামেনিটিস এখানে দেওয়া রয়েছে। এই ফার্স্ট ফ্লোরে 5টা সুইট রুম রয়েছে, আর 5টা সুইট রুম থেকে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা ভিউ পাবে, সাথে এরকম ব্যালকনি পাবে। আমার কিন্তু এই রুমগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। তো যারা ভাবছো একটু হানিমুনে আসবে, বা ধরো কোনো স্পেশাল ডে পালন করবে, বা এমনি যদি ঘুরতেও আসো, একটু সুন্দর রুমে থাকতে চাইছো, তারা কিন্তু এই সুইট রুমগুলো বুক করে নিতে পারো, দারুণ লাগবে। আমার পার্সোনালি কিন্তু এই রুমটা ভীষণ ভালো লেগেছে। আর এই রুমের প্রাইস হচ্ছে 4500 টাকা, এটার সাথে তোমরা ইনক্লুডিং ব্রেকফাস্টও পেয়ে যাচ্ছ। তোমাদের তো পুরো প্রপার্টিটাই দেখালাম, এই সামনেই রয়েছে মূর্তি নদী। চলো মূর্তি নদী থেকে ঘুরে আসি।
এই যে হচ্ছে আমাদের প্রপার্টি, এখান থেকে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই পৌঁছে যাবে মূর্তি নদীতে। দুপাশে শুধু চা বাগান, আর মাঝখান থেকে আমরা চলেছি অসাধারণ একটা সুন্দর জায়গা, এত নিস্তব্ধ। এখানে পুকুরটাতে জল নিচ্ছে, মানে পুকুর থেকে জল নিয়ে এই চা বাগানে দেওয়া হচ্ছে, সেই জন্য একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু একটু পরেই আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে পুরোপুরি নিস্তব্ধ, সবুজ আর শুধু পাখির ডাক, অপূর্ব সুন্দর। এই টাস্কার টি কাউন্টিতে এসে কাদের সাথে দেখা হলো দেখাই। এই যে আমাদের মেঘ পিয়নের শঙ্খ, আর সাথে ঘোষবাবু অ্যাডভেঞ্চারের সৌরদীপ। আজকেও আমরা জমিয়ে অ্যাডভেঞ্চারই করতে চলেছি, সবাই মিলে একসাথে যাচ্ছি মূর্তির ধারে। স্নিগ্ধ সবুজ চা বাগানের মাঝখান দিয়ে গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম মূর্তি নদীর তীরে। মূর্তির সামনে এলাম, কিন্তু এই জায়গাটাতে ওনারা নামতে দিচ্ছেন না, ওই সামনে থেকে বলছেন নামতে। আর এই দিকটাতেই হচ্ছে গরুমারা ফরেস্ট। যদিও কাজের কাজ করেছে শুধুমাত্র শঙ্খ, ও আগেই গিয়ে নেমে গেছে, ওর কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেল, আমরা নামতে পারলাম না। নদী থেকে ফিরে যাচ্ছি এখন রিসর্টের দিকে, এরপর আমরা লাঞ্চ করব, অনেকটাই বেলা হয়ে গেছে। সামনের দিকে তো চা বাগান দেখালাম, এই পেছন দিকটাতেও কিন্তু চা বাগান রয়েছে, চাইলে তোমরা এই চা বাগানের দিকে ঘুরতে যেতে পারো। আমরা এখন একটু চা বাগানের দিকেই যাচ্ছি। এখানে কত পাখি, প্রচুর পাখির আওয়াজ শুনতে পারবে। যারা বার্ড ওয়াচার, বার্ড লাভার, তাদের কিন্তু এটা ভীষণ সুন্দর লাগবে জায়গাটা। শুধু পাখির আওয়াজ, এত শান্ত নির্জন জায়গা। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা কিন্তু এখানে অবশ্যই একবার এসো, দারুণ সুন্দর। আর পুরো কচি কচি চা পাতা। এই দিকটাতে হচ্ছে গাছবাড়িগুলো, দেখো এখানেও কিন্তু থাকা যায়, কিন্তু আজকে আমরা রয়েছি তুষ্কের টি কাউন্টিতে। দারুণ সুন্দর জায়গা। চা বাগানে তো প্রচুর গেছি, কিন্তু এই চা বাগানের ভেতরে এসে ছবি তুলতে বা ভিডিও তুলতে কিন্তু দারুণ লাগে। এত সুন্দর লাগছে জায়গাটা, বলার মতো ভাষা নেই। তবে হ্যাঁ, একটাই কথা বলবো, ডুয়ার্স বলতে আমরা যেটা বুঝি জঙ্গল, চা বাগান, নদী, সব কিছুর ভাইব কিন্তু তোমরা এখানে পাবে, সব কিছুর ফ্লেভার তোমরা এখানে এসেই পেয়ে যাবে। তো যারা ডুয়ার্স আসবে ভাবছো, এই জায়গাটাতে অবশ্যই একবার ঘুরে যেতে পারো, দারুণ লাগবে। এই পুরো প্রপার্টির জায়গায় জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, মানে সেফটি নিয়ে তোমাদেরকে দুবার ভাবতেই হবে না। এই দিকে রয়েছে ওনাদের ডাইনিং রুম। তো আমরা যখন লাঞ্চ করতে যাব তখন তোমাদেরকে এই ডাইনিং রুমটা দেখিয়ে দেবো। এখন বুঝতেই পারছো রোদের মধ্যে থেকে এসেছি, প্রচণ্ড গরম লাগছে, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা যাব লাঞ্চ করতে। দুপুর 1:30 বাজে আর আমরা এখন লাঞ্চ করব, আর লাঞ্চের পরেই আমরা যাব সাফারি করতে। আমাদের জন্য কিন্তু সাফারির জিপও চলে এসছে।
এই দিকে রিসেপশন আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে ওনাদের ডাইনিং রুম। এখানেই এখন আমরা লাঞ্চ করব। চলো তোমাদেরকে ডাইনিং রুমটা দেখিয়ে দিই। ডাইনিং রুমটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে তোমরা অনেকজন মিলে একসাথে খেতে পারবে। আর এখান থেকে একটা দারুণ সুন্দর তোমাদেরকে ভিউ দেখাই। এখানে তোমরা খাবার খাবে আর এই দিকটাতে পুরো চা বাগানের দারুণ সুন্দর একটা ভিউ তোমরা এনজয় করতে পারবে। চলে এসছে আমাদের লাঞ্চ, আর লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, এটা একটা ফুলকপির তরকারি রয়েছে, আর এখানে রয়েছে চিকেন। সবাই মিলে একসাথে খেতে বসেছি, দারুণ লাগছে। খাওয়ার দাওয়ারের টেস্ট কিন্তু এখানে দারুণ, প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু। আমাদের সাফারির জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখন গরুমারাতে জঙ্গলে, ওখানে আমাদের আজকে সাফারি রয়েছে। লাস্ট সাফারিটা আমরা করব, যেটা 3:30-র সময় রয়েছে। আর আমরা সবাই আছি, আর আমরা কিন্তু একসাথে সবাই মিলে যাচ্ছি, দারুণ মজা হচ্ছে। হেভি হেভি সত্যি দারুণ। ওদের তাপটাও আছে। আমরা চলে এসেছি এই টিকিট কাউন্টারের সামনে। তো টিকিট ওনারা কাটছেন, আর 2:55-র সময় কিন্তু এখানে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আর আমরা লাস্ট সাফারিটা করছি, যেটা হবে 3:30-র সময়। আমাদের সাথে কিন্তু গাইডও চলে এসছেন, ড্রাইভার, আর উনি রয়েছেন গাইড। এরপরে আমরা আমাদের সাফারি স্টার্ট করছি। এখানে আছে গাড়ি ভাড়া আপনাদের 2300 টাকা, আর হচ্ছে গাইড চার্জ 350, গাড়ি পার্কিং ওখানে আছে 100 টাকা, প্লাস হচ্ছে আপনাদের টিকিট পার হিট 25 টাকা করে আছে। এবার ইভিনিং শিফটের জন্য ট্রাভেল ডান্স থাকে, ওখানে 50 টাকা এক্সট্রা হয়, মানে 75 টাকা পার হিট টিকিট আসতেছে। এটাই আপনাদের খরচা। সামনেই ময়ূর দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু জঙ্গলে ঢুকিনি, আর সামনেই এরকম ময়ূর ঘোরাফেরা করছে। দেখা যাক। ময়ূরী, হ্যাঁ, মানে এই পেখম মেলে না, ময়ূর পেখম মেলে। ময়ূরী হচ্ছে কিছু থাকে না, ময়ূরীকে দেখতে খুব বাজে হয়। অনেক আছে ওখানে, ওইখানে অনেকগুলো ময়ূরী রয়েছে। বলছে ওইদিকে মুরগি আছে, আর মুরগির বাচ্চা। আচ্ছা, অনেক দেখেছি আমরা, ওই রাজস্থান পুরো সার দিয়ে যাচ্ছে 4টে ময়ূর। এইখানে দেখো, এই গাছে গাছে অর্কিডের গাছে, এগুলো সব অর্কিড। যখন বর্ষাকালে তোমরা আসবে তখন কিন্তু এখানে বেশ সুন্দর ফুল দেখতে পেতে পারো। প্রত্যেকটা গাছে গাছেই রয়েছে এরকম অর্কিডের গাছ। এবার ঠান্ডা লাগছে, আমরা এরপরে একটু ডিপ ফরেস্টের ভেতরে যাচ্ছি। এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কিছু দেখতে পাবো কিনা জানি না, তবে এই জার্নিটা কিন্তু অসাধারণ সুন্দর। এরকম নির্জন জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি, এটা কিন্তু দারুণ লাগছে। এই যে কি কালামাটি বস্তি প্রাথমিক বিদ্যালয়, এটা একটা কিছু মন্দির রয়েছে এখানটাতে, মহাকাল মন্দির। বসতি পার হয়ে আবার আমরা কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। সামনে আরও একটা মনে হয় বসতি রয়েছে। এই জায়গাটাও কিন্তু বেশ গহন অরণ্যের মতো। হ্যাঁ, বেল, এত বড় বেল দেখো, এটাকে মহাবেল বলে। এটার থেকেও কি বড় হয়? এটার থেকেও বড় হয়, আরো বড় হবে এটা। বাপরে, দুটো জনবসতি ক্রস করে আমরা এখন গভীর জঙ্গলের দিকে যাচ্ছি। আর এখানে সবুজের শেডসগুলো কিন্তু অসাধারণ। এই জায়গাটাতে পুরো ডিপ গ্রিন একটা কালার, দারুণ লাগছে।
হর্নবিল, এই যে হর্নবিল উড়ে যাচ্ছে। এটা কোর এরিয়ার ভেতরে আমরা এখন রয়েছি। এদিকে কিন্তু গাড়ি ফাড়ি সেরকমভাবে চলে না, এমার্জেন্সি হলে তবেই গাড়ি চলে। এর ভেতর দিয়ে গেলে শুধুই গভীর জঙ্গল। আমরা মেটলা ওয়াচ টাওয়ারের দিকে এখন যাচ্ছি। এই গাড়িটা কিন্তু অলরেডি দেখে ফিরে যাচ্ছে। হাতি দেখেছেন? হাতি কিছু কেউ কিছু দেখতে পাইনি, সবার মুখে হতাশা শুধু। এই রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, এটারও কিন্তু আলাদা একটা সৌন্দর্যতা আছে। এখন আমরা যাচ্ছি হাতি দেখতে, তো হাতির এরিয়ার ভিতরে ঢুকবো। এখনো পর্যন্ত সেরকম ভাবে আমরা কিছুই দেখতে পাইনি। ভিতরে আমরা ঢুকছি, এখানেই মেনলি এই সাফারির সেকেন্ড পার্ট বলা যেতে পারে এটাকে। এখানে হাতি দেখা যায়। ওয়াও, এই জায়গাটা শুধু দেখো কি অসাধারণ লাগছে। একদমই এইরকমই গভীর জঙ্গলে হাতি সাফারি করেছিলাম, কি অপূর্ব লাগছে এই জায়গাটা। আমরা পৌঁছে গেছি নেওড়া জঙ্গল ক্যাম্পে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, এটার উপর দিয়ে প্রচুর এইদিকে নদীটা কিসের? ওই দিকটা এখানে কিছু আছে, কি আছে? বড় একটা হাতি আমরা দেখতে পেয়েছি, এই যে হাতি দেখতে পেয়েছি। এই যে আপাতত আমাদের এখানে আসা সার্থক হয়েছে। অসাধারণ, এই যে হাতিটাকে দেখতে পাচ্ছি আমরা। আমরা নেওড়া জঙ্গল ক্যাম্পের ভিতরে রয়েছি, আর এখান থেকেই দেখতে পেলাম হাতি। আমরা সাফারিতে গন্ডার না দেখতে পেলে কি হবে, এখানেই আমরা গন্ডার দেখতে পেয়ে গেছি। ওয়েদারটা জাস্ট অসাধারণ হয়ে গেছে, পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর আমরা এখন ফিরে চলেছি আমাদের রিসর্টের দিকে। সাফারি থেকে চলে এলাম, আর চলে এসছে আমাদের জন্য গরম গরম ইভিনিং স্ন্যাক্স। এখানে রয়েছে চিকেন পাকোড়া, এখানে কেচাপ রয়েছে, আর সাথে দেখো জিনিসটাকে কিন্তু কত সুন্দর করে ওনারা সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করেছেন। সবাই মিলে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চিকেন পাকোড়া খাচ্ছি, দারুণ কিন্তু লাগছে। সন্ধ্যেটা পুরো জমে গেছে আমাদের, আর টেস্টও কিন্তু সেই রকমই। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, আর তখনই দেখতে পেলাম এক জোড়া হাতি রাস্তা পার হচ্ছে। এক অসাধারণ অভিজ্ঞতা। ঘুরে এসে শুরু হলো আমাদের জমাটি আড্ডা, যেখানে শঙ্খ তার কণ্ঠের জাদুতে আমাদের বিভোর করে তুলল। রাবাংলার মতো জায়গায় নিরিবিলিতে পরিবারের সাথে, বন্ধুদের সাথে, কাছের মানুষদের সাথে সময় কাটানোর এর থেকে ভালো জায়গা বোধহয় না আর কিছু আছে। কাঞ্চনজঙ্ঘাকে পুরো দেখার গল্প গুজবের মাঝেই সিদ্ধার্থদা আমাদের দেখালেন সিসিটিভি ক্যামেরার কিছু ফুটেজ, যেখানে দেখলাম রিসর্টের ঠিক পাশের রাস্তাতেই চিতাবাঘ আর হাতির আনাগোনা।
দেখতে দেখতে হঠাৎই কানে এলো কিছু শব্দ আর চিৎকার। তড়িঘড়ি করে বাইরে গিয়ে দেখি রিসর্টের পেছন দিকের চা বাগানে হাতি এসেছে, আর হাতিকে তাড়ানোর জন্যই গ্রামের মানুষেরা বেরিয়ে এসেছেন। স্বচক্ষে এত কাছ থেকে হাতি দেখার অভিজ্ঞতা এই প্রথম। এক অজানা উত্তেজনায় অজান্তেই গায়ে কাঁটা দিয়ে উঠল। চলে এলাম আমরা ডিনার করতে, আর ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর এখানে রয়েছে চিলি চিকেন। আচ্ছা, এটা কিন্তু এগ ফ্রাইড রাইস আছে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলাতে আমরা এই চা বাগানের ভিউটাকে এনজয় করছি। অসাধারণ সুন্দর, সাথে পাখির ডাক। আর আজকের ওয়েদারটা কিন্তু একটুখানি মেঘলা মেঘলা, সেই জন্য কিন্তু আরও সুন্দর লাগছে জায়গাটা। মানে সকালবেলাতে ঘুম থেকে উঠে যদি প্রকৃতির এরকম সুন্দর রূপ একটা যদি আমাদের সামনে থাকে, তাহলে আর কি চাই। সকালে উঠেই আমরা রেডি হয়ে নিয়েছি, এরপর আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টের পরেই আমাদের চেক আউট রয়েছে। এখান থেকেই কিন্তু এলিফ্যান্ট সাফারিটা হয়। আর দেখো, ওখানে দুটো হাতি অলরেডি দাঁড়িয়ে রয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে আনি। এই যে হাতি সাফারি হচ্ছে, এখানে কিন্তু পার হেড 1200 টাকা করে লাগে, আর এটা কিন্তু অফলাইনে বুক করতে পারবে তোমরা। আর যারা তোমরা এই রিসর্টে থাকছো, তারা কিন্তু অনায়াসে এখান থেকে চলে আসতে পারো, এলেই সামনে এখানে হাতি সাফারির জায়গা। অসাধারণ একটা লোকেশন। এই যে হাতি সাফারি কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। না, এটা মনে হয় রেখে দিয়ে চলে যাচ্ছে না? আচ্ছা, রাইড হয়ে গেছে, এখন চলে যাচ্ছে হাতিরা। এই দিকেই রাখা হয়। হাতি তো চলেই গেল, তোমাদেরকে দেখিয়ে দিয়ে এগুলো হচ্ছে গাছবাড়িগুলো। চাইলে এখানেও তোমরা থাকতে পারো, কিন্তু বেশ সুন্দর, এত ভালো লাগছে জায়গাটা। আর এই দিকে গ্রামের মহিলারা বিভিন্ন জিনিস হাতে বানান। চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে জিনিসপত্র কিনতেও পারো। এটা তো গরুমারা ন্যাশনাল পার্কের একেবারে ভেতরেই বলতে পারো। এটা হচ্ছে ধূপজোড়া বিটের ভেতরে এটা পড়ছে। এগুলো কি সবই জুটের? আচ্ছা, দেখো এখানে জুটের এগুলো ব্যাগ রয়েছে, এখানে পাপোশ রয়েছে। এগুলো সবই কিন্তু হ্যান্ডমেড। তো তোমরা যারা আসছো, তারা কিন্তু এখান থেকে কিনেও নিয়ে যেতে পারো। কিরকম দাম আছে এগুলো? আচ্ছা, একদম রিজনেবল প্রাইসে 70 টাকা থেকে শুরু। তোমরা এলে কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। চলে এলাম ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে রয়েছে এরকম ফুলকো লুচি, আর সাথে রয়েছে আলুর তরকারি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমরা এরপর বেরিয়ে যাব অন্য আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে। তার আগে এই রিসর্ট সম্পর্কে দু একটা কথা তোমাদেরকে বলে দিই। আমরা একটা রাত এখানে কাটালাম। আমার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। যারা চাইছো প্রকৃতির মাঝে নিরিবিলিতে এরকম সুন্দর একটা চা বাগানের মাঝখানে থাকতে, তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো এই বাতাবাড়ির তাস্কার টি কাউন্টি থেকে। তোমরা সবাই জানো, এই যে চা বাগানের মাঝখানে যে প্রপার্টিগুলো থাকে, সেগুলো কিন্তু খুব কস্টলি হয়। কিন্তু আজকে তোমাদেরকে যে জায়গাটা আমি দেখালাম, সেটা কিন্তু একদম তোমাদের সবার সাধ্যের মধ্যে থাকার মতো একটা জায়গা, যেখানে তোমরা ডুয়ার্সের পুরো পিওর যে একটা এসেন্স, পিওর যে একটা ভাইব, সেটা কিন্তু নিতে পারবে। অপূর্ব সুন্দর, দেখো চারিদিকে শুধু চা বাগান, আর তার মাঝখানে এই সুন্দর রিসর্টটা।
আর এটা একেবারে রেনোভেশন হচ্ছে, তো রেনোভেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও ভালো লাগবে তোমাদের জায়গাটা। আর এখানে তো রুম শুরু হচ্ছে 2000 টাকা থেকে, তো তোমরা সবাই মোটামুটি এখানে এসে এই সুন্দর জায়গাটাকে এক্সপ্লোর করতে পারো, ভীষণ সুন্দর লাগবে। আর রুমস যা দেখালাম তোমাদেরকে, বুঝতেই পারলে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রপার্টি এই তাশকাট টি কাউন্টি। আর এখানে সার্ভিস নিয়ে কিছু বলারই নেই, সার্ভিস কিন্তু অসাধারণ। আর প্রত্যেকটা স্টাফ বলো, ওনার বলো, প্রত্যেকের ব্যবহারও কিন্তু খুবই ভালো। ডুয়ার্সের যা যা সাইট সিন রয়েছে সেগুলো কিন্তু সব তোমরা এখান থেকে করতে পারবে। এখান থেকে সামনেই রয়েছে 7 পয়েন্ট, তো তোমরা সেগুলো ঘুরতে পারবে। আমরা তো সাফারি করেছি, সেটা তোমাদেরকে দেখিয়েইছি। এছাড়াও তোমরা আশেপাশে যা যা জায়গা রয়েছে, সামনেই রয়েছে গাছবাড়ি, সেই জায়গাটাও কিন্তু ঘুরে নিতে পারো। তোমাদের তো আমি এই জায়গা বা এই যে রিসর্ট তার সম্পর্কে যাবতীয় ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম। যদি তবুও তোমাদের কোনো রকম কোয়ারি থাকে, আমার ডেসক্রিপশন বক্সে এই প্রপার্টির ওনারের নাম্বার থাকছে, তোমরা কল করে ওনাদের কাছ থেকে জেনে নিতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর এই জায়গাটা খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এইরকমই সুন্দর সুন্দর আর নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।